চিকেনের একঘেয়ে রেসিপি না খেয়ে একবার চিকেনটাকে এইভাবে বানিয়ে দেখুন, খেতে স্বাদ হবে দুর্দান্ত। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথে খেতেই হবে অসাধারণ। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন, আর এখানে রয়েছে 650 গ্রাম পরিমাণ চিকেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি এখন চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো প্রথমে ভেজে নিব। চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে 2টা টমেটোকে টুকরো করে কেটে দিয়েছি। এখন এগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিব। এই চিকেন রান্নায় কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করব না। এটা পাকিস্তানি চিকেন কারি রেসিপি, আর এই রেসিপিতে কোনো রকমের পেঁয়াজের ব্যবহার করা হয় না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকেও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ ও স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচটা দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। এখন সবকিছুকে একসঙ্গে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই চিকেন কড়াই রেসিপিতে কোনো রকমের পানি দিতে হবে না। টমেটো থেকে আর চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এখানে টমেটোর যে খোসাগুলো রয়েছিল সেগুলোকেও তুলে ফেলে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপরে চিকেন কড়াইটাকে রান্না করে নিতে হবে। একবার হলো বাড়িতে এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে, এটা এতটাই টেস্টি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, তবে এটা অপশনাল, আপনারা চাইলে টক দইটা বাদ দিতে পারবেন। এখন টক দইটাকে দিয়েও আমি আবারও ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে মজার রেসিপিগুলোকে একদম সহজ করে দেখানোর জন্য। আশা করছি আজকের এই সহজ চিকেন করার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজ ছাড়াও যে কোনো চিকেনের গ্রেভি এতটা টেস্টি হতে পারে তাই এই রেসিপিটি ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি, আর দিচ্ছি আমি এখানে কিছু ধনেপাতা কুচি। এতে করে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আমার এখানে চিকেন কড়াইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে, আর সেই সাথে তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব। এই চিকেনটা গরম ভাত, রুটি, পরোটা, নান, পোলাও সবকিছুর সাথে খেতেই হয় দুর্দান্ত। একবার হলো বাড়িতে এইভাবে চিকেন কড়াইটা তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলেই কিন্তু পরিবারের সবাই বারবার রিকোয়েস্ট করবে এইভাবে রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য। আর আজকের এই সহজ চিকেন কড়াই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।